জুলকারনাইন শাহ খান সামি। নিকোলের রাজনীতির এই পর্বটি ছিল স্রেফ কাউন্টার শো, কারণ সম্প্রতি জুলকারনাইন শাহের স্বামীকে কাজী জেসিন গাজী টিভিতে এনেছে, তার টিআরপি এবং ভিউ ভালোই হয়েছে, এবং এই কাউন্টার পার্ট হিসাবে যমুনা টিভির যেহেতু ভিউ কমে গেছে, সে জুলকারনাইন শাহের এবং সাথে আরও টেক্কা দেওয়ার জন্য এনেছে ফাহাম আব্দুল সালামকে। তার ধারণা ফাহাম আব্দুল সালাম এবং জুলকারনাইন শাহের স্বামী বর্তমানে ট্রেন্ড, কিন্তু জুলকারনাইন শাহের স্বামী ফাহাম আব্দুল সালাম, কাজী জেসিন, যমুনা টিভি, তাদের সকলের এক সপ্তাহ যে ভিউ হয় আর পিনাকি ভট্টাচার্যের 3 দিনে তা ভিউ হয়। যাই হোক, তবে এই শোটি করার মাধ্যমে জুলকারনাইন শাহের স্বামী এবং ফাহাম আব্দুল সালামকে নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে যমুনা টিভির এই উপস্থাপিকা রোকসানা আঞ্জুম নিকোল। নিয়ন্ত্রণটা কিভাবে নিল আপনারা দেখেছেন, একদম শুরুতেই পরিচয় করিয়ে দিতে গিয়ে এই যমুনা টিভির উপস্থাপিকা নিকোল জুলকারনাইন শাহের স্বামীকে ভুলক্রমে স্বামী হিসাবে সম্বোধন করেছে। প্রডিউসার ইচ্ছে করলে এটা কেটে দিতে পারত বা এডিট করতে পারত, কিন্তু একটা মেয়ে তার স্বামী থাকা সত্ত্বেও আরেকজনকে স্বামী বলবে, এটা কিছুটা দৃষ্টিকটু। যদিও এটা খুব ক্ষতিকর নয়, তবে তার চলমান স্বামী মানে রানিং স্বামী যে, সে শুনলে তার কাছে খুব একটা খারাপ লাগবে। প্রডিউসার যখন এটি ইউটিউবে দেয় তখন এই কয়েক সেকেন্ডের এই বিষয়টি কেটে দিতে পারতো। এটা আমার মূলত অবজারভেশন হলো, মানে প্রফেশনাল অবজারভেশন। যাই হোক, নিকুলের এই কাউন্টার শোতে সে আসলে মানে কিছু অনৈতিক কাজ করেছে। নাম্বার 1, যেখানে আপনি যাকে নিয়ে আলোচনা করবেন সেখানে তার প্রতিনিধি থাকতে হবে, নাইলে তার প্রতি তো জুলুম হয়ে যেতে পারে, তাই না? এখানে ফাহাম আব্দুল সালামকে জিজ্ঞেস করা হয়েছে জামায়াত কত আসন পেতে পারে, আবার জুলকারনাইন শাহের স্বামীকেও জিজ্ঞেস করা হয়েছে কত আসন জামায়াত পেতে পারে। তারা দুইজন নিজেদের মতো বলেছে। সরকারের কোনো প্রতিনিধি এখানে নেই, কারণ সরকারের এই বিভিন্ন কার্যক্রম নিয়ে সমালোচনা করা হয়েছে। আপনি কারো সমালোচনা করবেন, তাকে তার জবাব দেওয়ার সুযোগ দিতে হবে। আপনি আপনার স্বাধীনতার অপব্যবহার করবেন, ইচ্ছামতো তার বিরুদ্ধে বয়ান তৈরি করবেন, তাকে কথা বলার সুযোগ দিবেন না, তা হতে পারে না। আপনি বলছেন তত্ত্বাবধায়ক সরকারের অনেকে সেফ এক্সিট চাইতে পারে, অনেকে পালিয়ে যেতে পারে, অনেকে দুর্নীতি করছে। এখন আপনি যে অভিযোগ করছেন, এই জবাবটা এখন দিবে কে? নিকোল যে অনৈতিক কাজটা করেছে, সে বলেছে সরকারের কয়েকজন তো দুর্নীতিগ্রস্ত, আমি ধরে নিলাম সঠিক, খুব দুর্নীতিগ্রস্ত, কিন্তু তাকে আপনি জবাব দেওয়ার সুযোগ দিতে হবে, কিন্তু সে এখানে উপস্থিত নেই। এই কারণে আপনি যদি সরকারের কোনো শোতেও সমালোচনা করেন, এখানে তার প্রতিনিধি থাকতে হবে। যাই হোক, তো এই নিকোল ভুলক্রমে স্বামীকে স্বামী বললে ফেলেও জুলাই সনদ নিয়ে তিনি প্রশ্ন করেছেন ফাহার আব্দুল সালামকে। বলা হয়েছে এই জুলাই সনদ নিয়ে এত কথা, এত আয়োজন, এত বৈঠক, এত চা খাওয়া, এত বিস্কুট পাওয়া, এত মিটিং, তারপরে এখন এসে এনসিপি বলছে জুলাই সনদে স্বাক্ষর করবে না। জামায়াত ইসলাম স্বাক্ষর করবে কিনা এটা নিশ্চিত নয়। তাদের পিআর চাওয়ার প্রত্যাশা কতটা যৌক্তিক? আচ্ছা, পিআর প্রত্যাশা যৌক্তিক না অযৌক্তিক, কোন যুক্তিতে পিআর চাচ্ছে জামায়াত, এটা তো বলতে পারবে জামায়াত ইসলামী। এই প্রশ্ন তো ফাহাম আব্দুল সালামকে বললে হবে না। ফাহাম আব্দুল সালাম মন গড়া তথ্য দিলে তো আর হবে না। এরপরে আপনি জামায়াত ইসলামের প্রতিনিধি রাখেননি, তাহলে জামায়াত ইসলামকে নিয়ে প্রশ্ন করার কি রাইট আছে? এটা কি সাংবাদিকতার বিধিতে মানায়, কুলায়? এটা তো সে আওয়ামী যুগের সাংবাদিকতা, যে নাই তাকে নিয়ে সমালোচনা করা, তাকে আপনার কথা বলার সুযোগ না দেওয়া, তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়া, এটা হলো তার অধিকার হরণ করা। 54 বছর যাবৎ মুক্তিযুদ্ধের ব্যবসা হিসেবে, মুক্তিযুদ্ধের আপনার একটি ফর্মুলা হিসেবে অপব্যবহার করা হয়েছে জামায়াত ইসলামকে নানান অভিযোগ করে, তাকে কথা বলারই সুযোগ করে দেওয়া হয় নাই। হত্যা নির্যাতনের কথা তো বললামই, তাকে হত্যা করা হচ্ছে, সেই জবাব দেওয়া হয়, আমি বাঁচতে চাই এই কথা বলার সুযোগ তাকে দেওয়া হয় নাই। এখন বিএনপি আবার বলছে যে শর্ত সাপেক্ষে জুলাই সনদে তারা সিগনেচার করবে। জামায়াত ইসলাম স্বাক্ষর করবে কিনা সেটা তো জামায়াত ইসলামের বিষয়। এনসিপি কেন করছে না সেটাও এনসিপির বিষয়। ফ্যাক্ট হলো এনসিপি কিন্তু তাদের আগেই যুক্তি খণ্ডন করেছে তারা কেন স্বাক্ষর করবে না। তারা বলেছে জুলাই সনদ তারা পড়ে দেখতে চায়,
যে ফর্মুলাগুলো থাকতে হবে। অহেতুক তারা অন্ধভাবে জুলাই সনদে তারা স্বাক্ষর করবে না। এর আগে জুলাই ঘোষণাপত্রে স্বাক্ষর করে তারা প্রতারিত হয়েছে। তাদের প্রয়োজনীয় প্রত্যাশিত ফর্মগুলো সেখানে ছিল না। এবার এ কারণে তারা সম্পাদনা করা যাবে, পরিবর্তন করা যাবে, এই নিশ্চয়তা পেলেই কেবল তারা সিগনেচার করবে। কারণ জুলাই সনদে যদি সবার আপনার অধিকার না থাকে, তাহলে আপনার সেই সনদ তো অর্থহীন, শুধুমাত্র একটা ডিসপ্লে অ্যান্ড ড্রামা, পলিটিক্যাল ডিসপ্লে অ্যান্ড পলিটিক্যাল ড্রামা হিসেবে সেটা বিবেচিত হবে। এ কারণে তারা জুলাই সনদ প্রত্যাশা করছে, স্বাক্ষর করবে না এটা বলেনি, উপযোগী জুলাই সনদে স্বাক্ষর করবে তারা। ফাহাম আব্দুল সালামকে প্রশ্ন করা হয় জামাত ইসলাম আগামী নির্বাচনে কটি আসন পেতে পারে। ফাহাম খুব উচ্ছ্বাসের সাথে বলেছে 19 থেকে 29টি আসন পাবার সম্ভাবনা রয়েছে, এবং বিএনপি কয়টি আসন পেতে পারে, 200 আসন পেতে পারে। আমি হলে কি প্রশ্ন করতাম না, বা আপনি হলে কি প্রশ্ন করতেন না, যে এই যে ইউনিভার্সিটিগুলোতে যে ইউনিভার্সিটির সংসদ ইলেকশন হলো, সেখানে ছাত্রদলের প্রার্থীগুলা অর্ধেক আসনও তারা পায়নি সেখানে। এটা কেন? এই বিষয়ে আপনার একটু পার্ট করে পরবর্তীতে আবার ফাহামকে প্রশ্ন করা হয়েছে, জুলকারনাইন সাহেরকেও করা হয়েছে। ফাহাম তখন বলেছে এটার সাথে জাতীয় সংসদের কোনো সম্পর্ক নেই। যেই ছেলেগুলা মেয়েগুলো এই রাজশাহীতে, জাহাঙ্গীরনগরে, চিটাগাং ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে ভোট দিয়েছে, তারা কিন্তু জাতীয় নির্বাচনের ভোটার নাম্বার 1। এই বয়সী ভোটার বর্তমানে বাংলাদেশে প্রায় 3 কোটির কাছাকাছি। তাহলে এই বয়সী ভোটার আছে, এই বয়সী শিক্ষিত ভোটার আছে, গ্রামগঞ্জের ভোটার আছে। এই বয়সটাই বিএনপির প্রতি বিরক্ত। কিন্তু আশ্চর্য ব্যাপার, এই ব্যাপারে যে ইউনিভার্সিটির সংসদ নির্বাচনের ক্ষেত্রে প্রশ্নটি জুলকারনাইন সাহের স্বামীকে করা হয় নাই। কারণ কি? জুলকারনাইন সাহেরের কাছে নিকোল গেস করতে পেরেছে প্রত্যাশিত আনসার সে পাবে না। নিকোল বলছে হয়তো জুলকারনাইন সাহের বলবে এটা জাতীয় নির্বাচনে এটার এফেক্ট পড়তে পারে। এরপর তাওয়া গরম আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে নানানভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। সালাউদ্দিন আহমেদের একটি অযাচিত বক্তব্য, যে সেনাবাহিনীর বিচারের বিরুদ্ধে সালাউদ্দিন একটি কৌশলী বক্তব্য দিয়েছে, সেনাবাহিনীর সাথে আমরা এখন কাউন্টার পার্টে যাওয়া যাবে না, এটা অ্যাফোর্ড করার ক্যাপাসিটি আমার নাই। অর্থাৎ সেনাবাহিনীর বিচারহীনতার দালালি করেছে, ভারত চায় না এই বিচার হোক, সালাউদ্দিন আহমেদও সেই কথা করেছে। তবে শেষ পর্যন্ত যেটা বোঝা গিয়েছে, এই 2 চল্লিশা বুদ্ধিজীবী অর্থাৎ ফাহাম আব্দুল সালাম এবং জুলকারনাইন সাহের স্বামী নিকোলের অধীনে চলে গিয়েছে। নিকোল তাদেরকে নিয়ন্ত্রণ করে ফেলেছে। নিকোলের নিয়ন্ত্রণে 2 বুদ্ধিজীবী। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।